হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা। তো চলো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইতে কি, ওটা হচ্ছে চিংড়ি মাছ। ওটা কিন্তু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ভাজা দেখো হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু, বট কচু। তো কচু যেটা আছে ওটা কিন্তু আমরা যেরকম আলু ভাজি, যেরকম চিড়ে চিড়ে আলু কাটি না বন্ধুরা, সেই রকম কিন্তু কচুটা চিড়ে চিড়ে করে কেটে একটু ভাপানোও আছে। ওই কচুটা জল ঝরানো হচ্ছে এখন। তো ততক্ষণ এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা বুঝতে পারলে বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর তোমাদের কার কার কচু খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো আমি তো বিয়ের আগে কচু টচু অতটা খেতাম না, তবে এখন শ্বশুরবাড়িতে এসে খাচ্ছি আর টেস্ট পেয়েছি তাই খাচ্ছি, কেননা ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, দেখো চিংড়ি মাছটা তুলে নেওয়া হয়েছে। আর প্রথমেই বললাম কচুটা চিড়ে চিড়ে করে সেদ্ধ করে, ওটা মানে কেটে সেদ্ধ করে আলাদাভাবে রাখা আছে। তো দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। আর এখানে এখন গরম কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতেই পারলে তোমরা, এখানে গরম তেল দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলাও দেওয়া হবে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো, কেউ স্কিপ করো না। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেননা আমি স্ট্যান্ড রেখে তো ভিডিওটা করেছিলাম। আর অ্যাকচুয়ালি ট্রিপড যে আছে, স্ট্যান্ড যেটাকে বলি, সেটার মধ্যে ফোনটা রেখে আমি ভিডিও করছিলাম। যে আর কি বলতো, কাটাকুটি অতটা যায়নি, নাহলে আমি একটু কাটছাট করে ছোট করতাম। তো যাই হোক, তোমরা একটু প্লিজ দেখো। তো এখানে কিন্তু দেখো তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে যা যে মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা, তারপরে দেখো পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলো সব দেওয়া হবে। তো পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছে। তো আবারও বলে দিই, ফোড়নের জন্য কিন্তু গোটা তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে এখানে পেঁয়াজ। এবার পেঁয়াজটা এখন একটু, যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ এটা একটু নাড়াচাড়া করবে। আর পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাতের হাঁড়ি বসানো আছে। তো ভাতটা মোটামুটি কিন্তু হয়ে এসছে দেখো। দেখতে তোমরা ফ্যানটা, হালকা ফ্যানটা দেখে বুঝতে পারছো। আর আমি যদি নিজের হাতে ভিডিওটা করতাম, মানে ফোনটা আমার হাতে ধরে, তাহলে কিন্তু একদম আমি কড়াইয়ের সামনে ফোনটা নিতাম কড়াইয়ের সামনে, আরও ভালো লাগতো দেখতে। অ্যাকচুয়ালি স্ট্যান্ড দিয়ে করেছি, যে কারণে একটু দেখতে পাচ্ছ তোমরা কীভাবে মানে দেখাচ্ছে। যাই হোক, তো আমার মনে হয় না খুব একটা খারাপ হয়েছে ভিডিওর কোয়ালিটি। তো তোমরা প্লিজ একটু দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো আমি বললাম প্রথমে ভাত হয়ে গেছে, এবার দেখো ভাতটা নামানো হচ্ছে। আর এখানে কিন্তু গ্যাসটা দেখতে পাচ্ছি একদম লো করা আছে। তো এরপরে আই থিঙ্ক টমেটো দেওয়া হবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার শাশুড়ি মা করেছে। তো উনি এই রান্নাটা ভীষণ, ওনার হাতে আমার এত ভালো লাগলো বন্ধুরা, যে কী বলবো, দারুণ লাগে, দারুণ। আর আমি তো বিয়ের আগে তোমাদের বললাম প্রথমেই যে বিয়ের আগে আমি এইসব খেতাম না, তবে এখন টেস্ট পেয়ে গেছি অসাধারণ। সত্যি কথা, যারা যারা খায় না তারা যদি একবার খায় না, মন ভরে যাবে একেবারে। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা জল একেবারে দেওয়া যাবে না, জলটা দিলে কিন্তু ভালো লাগবে না। তোমরা দেখো পুরো ভিডিওটা, তবেই বুঝবে। তো দেখো এবারে এখানে কিন্তু টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এবারে দেখো বন্ধুরা, আদা রসুন এটা বাটা দেওয়া হবে। দেখো এটা কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো এবার একটু নুন দিয়ে দেওয়া হলো স্বাদ মতো আর কি। তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিও যদি করো আর কি। আমার রেসিপি দেখে যদি ভালো লাগে, তাহলে তোমরাও যদি একটু ঘরে ট্রাই করো, সেই জন্য একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু একদম ফুল রয়েছে। তো একটা ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা, জল দিলে কিন্তু টেস্ট হবে না, জলটা না দিলে দারুণ টেস্ট হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো
তো দেখো আসলে কি বলো তো, আমাদের তো দেখো ভাত রান্না আসলে সকালবেলা এই রান্নাটা করছিলাম। তো আমার হাজব্যান্ড সকালবেলা কাজে যায়, একটু তাড়াহুড়ো থাকে, আর ওই জন্য দেখো রান্নাটাও আমাদের তাড়াতাড়ি করতে হয়, কেননা 9টার সময় কাজে যায়, 9টার সময় খাবারটা দিয়ে দিতে হয়। তাহলে বুঝতে পারছো তো মানে কত তাড়াতাড়ি আমাদের রান্না বান্না হয়ে যায়, একদম 9টার মধ্যে সব কমপ্লিট করতে হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে টমেটোটা মোটামুটি গলে এসছে। আর কালারটা দেখবে বন্ধুরা এত সুন্দর এসছে না, যে কি বলবো, অসাধারণ অসাধারণ কালার এসছে। আর টমেটো দিলে তো জানো, আর কি বলো তো, রান্না যে কোনো রান্না ভালো করতে গেলে প্রথমত নাম্বার 1 যেটা, সেটা কিন্তু একেবারে কষা। কষাটা খুব ভালো মতন কষাতে হবে আর কি, রান্নাটা ভালো করে কষতে হবে। তারপরে ভালো পরিমাণের পেঁয়াজ, ভালো পরিমাণে মানে একটু বেশি দিতে হবে পেঁয়াজ আর টমেটো, কেননা গ্রেভিটাও ভালো হয়। আর দেখতে পারলে বন্ধুরা, বাটিতে ছিল আদা রসুনের পেস্ট, আমি ওটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো দেখো এখানে আদা আর রসুনটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে দেওয়া হলো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। আর নুনটা কিন্তু প্রথমেই দেওয়া হয়েছিল যখন টমেটোটা দিয়েছি, কেননা টমেটো দেওয়ার পরে নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তারপরে এখানে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, তারপরে যা যা মশলা, জিরে গুঁড়ো, দেখো এখানে এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। আর এই দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি করছি, সেটা কিন্তু 16.9 আছে, মানে লম্বা মতন আছে। তো ফেসবুকে দেবো ভেবেছিলাম, বাট এত বড় ভিডিও আর দিইনি। যাই হোক দেখো, তো সব মশলা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এবারে ভাজা চিংড়ি মাছ সেটাও দিয়ে দেওয়া হলো। তো তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, যখন মশলাটা কষানো হচ্ছিলো একটা ফোঁটাও কিন্তু জল দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু ধীরে ধীরে আমরা সব কিছু করেছি যাতে লেগে না যায়। আর দেখো চিংড়ি মাছটা দেওয়ার পরে আর মনে হলো যে আরেকটু হলুদ দেওয়া দরকার, সে কারণে আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর এবারে কিন্তু কষার পালা। আর দেখো এবারে একটু সামান্য দিলাম, কেননা যেহেতু মাছ দিয়েছি, এবারে যদি না দেওয়া হয় জল, হালকা জল না দিলে তাহলে কিন্তু টেস্ট হবে না। হালকা জল দিয়েছি কষানোর টাইমে। এবার কষা যখন যে কচুটা আছে আসল, যেটা দেখো আসল উপকরণ, এবার এইটা দেওয়ার পরে কিন্তু তোমরা ভুলেও কেউ জল দিয়ে দিও না, কেননা এটা নাড়তে নাড়তে দেখো, দেখতে পাচ্ছ আগেই বললাম যে এই ভোট কচুটা চিড়ে চিড়ে করে কেটে আমরা ভাপিয়ে নিয়েছিলাম, দেখো। আর সে কারণে একটু লাল হয়ে গেছে, কেননা কচু কাঁচকলা এগুলো জানো তো লাল টাইপের হয়ে যায় বলো। যাই হোক দেখো সব মশলা কিন্তু কষানো হয়ে গেছে, সামান্য জলও দিয়েছি, একদম সামান্য, কেননা যদি লেগে যায় ওই জন্য। এবারে আমরা এখানে দেখো ভোট কচু যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা খুব ভালো মতো এখন নাড়াচাড়া করব। এবার নাড়তে 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 দেখবে বন্ধুরা, নিজে থেকেই কিন্তু একটা জল টাইপের হবে, একদম হালকা হবে, কেননা জল দেব না। আর আমি তো এই রান্নাটা করিনি, আমার শাশুড়িমা উনিই রান্নাটা করেছেন। তো দেখো এখন এটা ভালো মতন হতে দিচ্ছি, কেননা বিশাল কষিয়েছে, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কতটা কষিয়েছে। আর এই কষানোতেই কিন্তু রান্না সুপারহিট। কষানো, তারপরে পেঁয়াজ টমেটোর পরিমাণ, মশলার পরিমাণ সব কিছু পরিমাণ মতো থাকলে। আর দেখো নাড়তে নাড়তে কষাতে কষাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু হয়ে এসছে, তোমরা দেখো আমরা কিন্তু জল দিইনি, এত সুন্দর হয়েছে টেস্টটা যে কি বলবো, দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে, যখন কষাচ্ছিলাম মশলাটা, চিংড়ি মাছ দেওয়ার পরে সামান্য জল দিয়েছিলাম, আর কিন্তু কোনো রকম জল দিইনি, কেননা যখন কচুটা তোমরা দেবে, কচুটা দেওয়ার সাথে যখন খুব নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করতে করতে ওটা কিন্তু এমনি একটু মাখা মাখা হয়ে যাবে। আর এটা কিন্তু জল ভালো লাগে না, একেবারে মাখা মাখা। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো তো কতটা কালারিং আর কতটা সুন্দর হয়েছে। এটা যদি একবার করো তোমরা বাড়িতে ট্রাই করো, এটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু এই তরকারিটা দিয়েই কিন্তু এক থালা ভাত একেবারে উড়ে যাবে, এত সুন্দর রেসিপিটা হয়েছে। আর এটা কিন্তু এখন আমরা আরও নাড়াচাড়া করবো, তোমরা দেখো। আর চিংড়ি মাছটা কিন্তু একেবারে মাস্ট, কেননা এই কচুর সাথে চিংড়ি মাছটা দিলে তবে কিন্তু একেবারে জমে যাবে।
সঙ্গে লেগে থাকবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা। তো দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করো। আর যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা এভাবেই একটু ভালোবাসা দিও বন্ধুরা। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এগিয়ে যেতে চাই। সবই তোমাদের ভালোবাসা লাগবে, অবশ্যই লাগবে, সব তোমাদের ভালোবাসা লাগবে বন্ধুরা। ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো যাবে না। তো যাই হোক দেখো এখানে এটা হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্যামিলি।